ছেড়ে দাও এই কাজ। এরকম যদি তোমার খালি পেটে থেকেই কাজ করতে হয় তাহলে তোমাকে এই কাজ করতে হবে না, আমি তোমাকে এই কাজ করতে দেবো না। মেঘা, মেঘা, এবার তো ঘুম থেকে ওঠো, অফিসের তো লেট হয়ে যাচ্ছে, টিফিনটা বানায় দাও। আমি এখন তোমার টিফিন বানিয়ে দিতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি বাইরে থেকে কিনে খেয়ে নিও। তুমি ভালো করে জানো আমি বাইরের খাবার খাই না, আর টিফিন বানাতে 8 ঘন্টা লাগে, বানায় দাও না। আমি তো বললাম আমার ঘুম পাচ্ছে, এখন যদি উঠে আমার শরীরটা খারাপ লাগবে, জ্বালাতন করো না তো, যাও এখান থেকে। এরকম যদি তোমার না খেয়ে দিয়ে শরীর খারাপ করে তার দায়ভারটা কে নেবে? তোমার মালিক নেবে? নেবে না, খাও। আমি না এরকম বড় লোক মানুষদের খুব ভালো করে চিনি, এদের গরিবদের দুঃখ কষ্টে কিছু যায় আসে না, এরা শুধু নিজেদের লাভটাই বোঝে। আচ্ছা রামন, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কাদের জন্য এত পরিশ্রম করো? আমার জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, আমাদের মা বাবার জন্য। আচ্ছা আমাদের জন্য তুমি যদি এরকম খালি পেটে কাজ করো তাহলে আমাদের কি ভালো লাগবে? আর এভাবে খালি পেটে কাজ করলে তোমার শরীরটা কি হবে? তোমার মালিক তোমাকে কাজ থেকে বের করে দিলে দিক, আমি তাও তোমাকে রোজ এখানে এসে খাবার খাইয়ে যাবো। ভাই তুমি ভুল ভাবছো, আমাদের মালিক একদমই ওরকম না। আসলে সকালবেলা তাড়াহুড়ো চক্করে আমি লাঞ্চটা নিয়ে আসতে ভুলে গেছি, ওই জন্য খাওয়া হয়নি। আর তুমি তখন থেকে উল্টো পাল্টা বলে আছো, আর তুমি এইটুকুনি ব্যাপার নিয়ে রাগ করছো। এত রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। শোনো রাহুল, এটা আজকে প্রথম দিন না যে তুমি এভাবে খালি পেটে কাজ করছো, আর তুমি খুব ভালো করেই জানো যে আমার জেদ বেশি, আর আমি আজকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে তোমাকে আমি আজকে খালি পেটে থাকতে দেবোই না, ঠিক খাবার খাইয়ে দেবো। গত সপ্তাহে তুমি 2 দিন না খেয়ে কাজে চলে এসেছিলে, আমাকে তো খুব বল যে তুমি অফিসে এসে খেয়ে নিয়েছো। এবার তুমি মিথ্যা কথা বলছো না সত্যি কথা বলছো সেটা আমি কি করে জানবো? নাও খাও। তারাও আমাকে মুখেরটা তো শেষ করতে দাও। দেখো রাহুল, আমি কিন্তু তোমাকে আবারও বলছি, তোমার মালিক যদি তোমাকে কাজের থেকে বের করে দেয় তাহলে দিক, আমি তাও তোমাকে রোজ এখানে এসে খাবার খাইয়ে যাবো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এবার শান্ত হও। এবার থেকে আমার আর ভুল হবে না, এবার থেকে আমি বাড়ি থেকে খেয়েও আসবো আর টিফিনটাও মনে করে সঙ্গে করে নিয়ে আসবো। তোমার ওই মালিককে বলে দিও এভাবে যদি তোমাকে খালি পেটে কাজ করে তাহলে সেটা কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, এই বলে দেবো। নাও খাও। রান্নাটা ভালো হয়েছে? তোমার তো রান্না কখনো খারাপ হয়েছে? তোমার তো রান্না সবসময় ভালো। রাহুল, টিফিন এনেছো তোমার? হ্যাঁ স্যার। কে ও? আসলে ও আমার স্ত্রী। আমি আজকে তো খেয়ে আসিনি, ও জন্য আমার জন্য খাবার নিয়ে এসেছে। স্যারকে নমস্কার করো। নমস্কার স্যার। নমস্কার। রাহুল, তুমি খুব ভাগ্যবান, তোমার স্ত্রী। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। তোমার তো খেয়াল রাখে, তুমি টিফিন নিয়ে এসোনি, তাই তোমার স্ত্রী খাবার নিয়ে এসেছে অফিসে। স্যার আজকে নিয়ে 3 দিন ও টিফিন না খেয়ে চলে এসেছে অফিসে, তাই আজকে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে আমি এখানে এসে ওকে টিফিন খাইয়ে দেবো। স্যার আমার স্ত্রী আমার অনেক খেয়াল রাখে। আচ্ছা তা আপনি টিফিন করেছেন তো? না না, তোমরা খাও, আমি নিচে যাচ্ছি চা খাওয়ার জন্য। কিন্তু স্যার এটা তো লাঞ্চ টাইম, আপনি শুধু চা খাবেন? আপনার খিদে পাইনি? খিদে তো পেয়েছে, আসলে আমি টিফিন নিয়ে আসিনি তাই। স্যার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাও একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আমার স্ত্রী খুব ভালো রান্না করে, আর আজকে বেশি খাবারও নিয়ে এসেছে, আপনি একবার খেয়ে দেখুন। না না, তোমাদের কম পড়ে যাবে, আমি নিচে চা খাবো, আর এরপর কি হয় দেখতে চাইলে পাট্টুর লেগে কমেন্ট করো।